স্নেক প্ল্যান্ট, কিন্তু এটা অন্য একটা জাতের। এটা ঠিক আমি প্রপার 76-77। তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে সকালটা শুরু করলাম বরমশাই ডিউটি যাওয়ার সময় থেকে। তো দেখো এখন তোমার দাদাভাই বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেলে আমি তারপরে আর কি বসবো বাকি চা ফা খেতে। তো এই দেখো ও বেরিয়ে যাচ্ছে ওর বাহন নিয়ে। এটা হচ্ছে আমার বরের কেটিএম, ঠিক আছে। তো ওর বাহন নিয়েও বেরিয়ে পড়লো। বাইরে একটু রোদও ছিল, রোদ। তো যাই হোক, ও আর ছাতা বের করেনি কারণ রোদটা হালকাই ছিল। তো এই দেখো চলে গেল। আর আমি দাঁড়িয়ে রয়েছি যতক্ষণ না পুরো একদম গলি শেষ করছে, মানে ওই পাশে বাঁদিকে ডান দিকে ঘুরে যাবে। তো এই দেখো। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আবারও একটা নতুন ব্লগ। তো গতকাল তো গেছে রথ, ঠিক আছে, আর সে রথের পরের দিন। আর সকাল থেকে একটু আকাশটা মেঘলা মেঘলা করছে, কিন্তু জানি না বৃষ্টি হবে কি না, মেঘলা মেঘলা করছে। তোমার দাদাভাই বেরিয়ে গেল দেখতে পেলে। এখন আর রান্নাবান্না সেরকম কিছুই করিনি, কারণ গতকাল তোমরা দেখেছিলে যে ইলিশ করেছিলাম, তো সেই ইলিশটা ছিল। সকালে শুধু পটল ভেজেছি আর করলা ভেজেছি। তো এই হচ্ছে রান্নাবান্না আর ভাত। তো রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। কাঁচা ধোয়া রয়েছে, অনেক জামা কাপড় পড়েছে কালকের দিকে, তো সেগুলো কাঁচা ধোয়ার রয়েছে। বাকি ঘরের মোটামুটি কাজ এখনও বাকিই রয়েছে, কারণ ঘরটা মুছবো আর ঠাকুর বাসন মাজবো, এখনও সেগুলো কাজ তো পড়ে রয়েছে, এগুলো বাকি। তো এখন হচ্ছে আমি একটু একটা দরকারি কাজ ছিল সেটা নিয়েই বসেছি আর কি। তো যাই হোক, আর কালকে আমি বেশ কিছু গাছ পরিচর্যা করেছি, সেটা অবশ্য তোমাদের সাথে একটু শেয়ার করব পরে। বেশ মানে গাছগুলো আমার বাইরে ছিল, তো আমি ঠিক জানতাম না যে এগুলো ঘরেও রাখা যায় কিংবা কিছু, অত জানতাম না। তো যাই হোক, সেগুলোরই কালকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো কালকে গাছগুলোর আমি অনেক পরিচর্যা করেছি। আর ইদানিং আমার একটু খুব গাছগাছালির শখ হয়েছে, কিন্তু সত্যি কথা কি, নিজের বাড়ি না বলে লাগাতেও পারছি না। মানে যে এই গাছ ওই গাছ সব লাগাবো, ঠিক আছে, বোঝোই তো, মানে পরের বাড়িতে তো আর এগুলো সবসময় সবটা পসিবল হয় না। তো যাই হোক, তবুও আমি কিছু লাগিয়েছি। এগুলো এমন কিছু অসুবিধাজনক না, এগুলো ঘরে রাখা যায় ওই জন্য। তো যাই হোক, চলো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, স্নান টান কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট, এখন খাবো এক কাপ চা, সেটা করব। তো চলো তোমাদেরকে একটু আমার গাছগুলো দেখাই। চলো দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখা যাক কবে লাগাতে পারি না পারি, মানে যেগুলো আর কি ইনডোর প্ল্যান্ট, সেগুলো লাগাতে গেলে তো আর অসুবিধা নেই, ছোটো ছোটোই অসুবিধা হবে না। তো ওই জন্য আর কি, মানে ইদানিং খুব গাছ লাগানোর শখ হয়েছে। ইদানিং না, বড় মানে মোটামুটি একটু আমার গাছ লাগানোর শখ ছিল, কিন্তু কি সবসময়ই তো দেখো, আগেও ভাড়া বাড়িতে, এখানেও ভাড়া বাড়ি, তো ভাড়া জায়গা বলে আর গাছ ফাছ লাগানোর শখ হলেও লাগাতাম না। এই দেখো, দুদিন পর কোথায় উঠে যেতে হবে না যেতে হবে, এইসব ভেবেই আর কি। তো যাই হোক, এগুলো ইনডোর প্ল্যান্ট, অসুবিধা নেই। আর বেশ টুকটাক যেগুলো আছে ওগুলো তো বাইরে কয়েকটা গাছ আছে। তো দেখি, আমার দুটো জবা ফুলের গাছের খুব শখ রয়েছে, একটা চন্দন জবা, একটা হচ্ছে সাদা জবা। তো দেখা যাক, দেখি কবে লাগাতে পারি। যাই হোক, চলো এই যে চা বসাবো, বাটি নিয়ে নিয়েছি। আর এখানে কালকে লিকুইড দুধ আনা হয়েছিল, এই যে অল্প দুধ রয়েছে, এটা দিয়েই চাটা করে নেবো। চলো চাটা বসিয়ে নিয়েছি। তো যে চা ফুটছে। গুড ইভিনিং সবাইকে। দেখো, তো সন্ধ্যাবাতিটাতে দেওয়া কমপ্লিট, মামামকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আমার গাছগুলো কি ভালো লাগছে দেখো, তাই না? এখান থেকে যাই হোক, এখন মামামকে এই যে পড়তে বসাবো। তো বসাবো, আর সত্যি কথা বলছি, আমার শরীরটা ভালো লাগছে না, ভালো মানে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা হতো, প্রচণ্ড পরিমাণে। তো এখন মা ওষুধ খাবো, দেখি মানে ওষুধটা না খেলে কমবে না।
মানে যেভাবে মাথাটা ব্যথা খেলে আর কি কমবে না। তো এখন দেখি ওষুধ খাবো, ওষুধটা খেয়ে মামামকে পড়তে বসিয়ে দিই, কারণ দিদির আবার পড়ানো রয়েছে, ওর আস্তে আস্তে একটু লেটই হবে, ওই জন্য ভালো আগে আগে বসিয়ে দিই, আগে আগে পড়া হয়ে গেলে ভালো, এই আর কি। আর তারপরে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে গতকাল তো রথ গেছে তোমরা জানো, আর মামাম তোমার রথে অনেকটা টাকা পেয়েছে, রথ বের করেছিল যখন, তো সেখানে মামাম কত টাকা পেয়েছে রথে সেটা কিন্তু এখনও দেখা হয়নি। কালকে জাস্ট তাড়াহুড়োয় টাকাগুলোকে সব তুলে একটা প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তো এখন কত টাকা হয়েছে সেটা গুনবো, তো পরে দেখি দিদি আসুক তারপরে গুনবো কত টাকা হয়েছে, মানে কত টাকাও পেয়েছে আর কি রথ, মানে কালকে রথে। তো যাই হোক চলো, দেখি আমি ওষুধ খাই, খেয়ে ওকে পড়তে বসাই, একটু ও লিখতে থাকুক আর আমি একটু চোখটা বন্ধ করবো ওর পাশে বসে, তাহলে কমবে। তো চলো পরে আসছে এবার। তো যাই হোক, তারপরে দেখো এখানে করে নিয়েছি চা আর বিস্কিট নিয়ে নিয়েছি। তো এই দেখো, তো অনেক দিন পর বলা যায়, কারণ রূপা বৌদি এখন মোটামুটি আমার বাড়ি খুব রেয়ারই আসে, আসলে টাইমও পায় না, কারণ বাবুর পড়াশোনা রয়েছে, পড়াশোনার খুব চাপ বেড়েছে, ঠিক আছে। তো সব মিলিয়ে ঝুলিয়ে টাইম পায় না। তো আজকে হট করে এসছে, একটু আগেই আসলো। তো আসার পরে সঙ্গে সঙ্গে চা বসিয়ে দিয়েছি। তো বলছিল যে ভিডিও অন করেছিস, আমাকে বলবি তো, আমি দেখ বসে বসে ফোন টিপে যাচ্ছি, এই আর কি বলছো। তাই হচ্ছে তো কী হয়েছে, যাই হোক। তো এখানে আমরা একটু গল্পগুজব করছিলাম, আর দেখো এখানে চা আর বিস্কিট খেয়ে নিচ্ছিলাম। আর বেশিক্ষণ কিন্তু বসেনি, কারণ বাবু পড়তে গেছে, একটু পরেই বাবুকে পিকুদা নিয়ে আসবে, তারপরে একসাথেই ওরা বাড়ি চলে যাবে, মানে বসেনি বেশিক্ষণ আর কি, জাস্ট এই চাটাই খেয়েছে। তার প্লাস্টিক নিয়ে বসে পড়ছি। চলো এবার গুনে দেখি ক টাকা পেয়েছে মামাম রথে। চলো, কালকে থেকে এক্সাইটিং এইসব ব্যাপারগুলো নিয়ে, জানো তো। দেখা এখানে দেখা দেখি 50, 70, 80, 90, 100 টাকা, 40, 50, 60, 70, 76, 77, তো 177 টাকা, অনেক টাকার মালিক আমার মাম্মাম। 177 যোগু দাদার, হ্যাঁ যোগু দাদাকে নিয়ে বেরিয়ে ওটা যোগু দাদার টাকা, এটা যোগু দাদার টাকা, কিন্তু মাম্মামের পাপড় খাওয়ার টাকা, সবাই মাম্মামকে পাপড় খাওয়ার জন্য টাকা দিয়েছে। যাই হোক, এটা রেখে দিই, ওকেই কিছু কিনে টেনে দেবো, ঠিক আছে। কত বললেন? 177 টাকার মালিক। 177 যোগু দাদাকেও দিবি? হ্যাঁ, ওই তো দুজনকেই। এক প্লাস্টিক টাকা ছিল, প্লাস্টিকে রেখেছিলাম। চলো, আর ও রূপাবতী এসেছিল, চলে গেল এক্ষুনি, ও হঠাৎই এসেছিল, একটুখানি ঘুরে গেল, বেশিক্ষণ বসেনি, একটু চা করলাম, চা খেলাম, তো চলে গেছে এক্ষুনি, চলো সে নিয়ে। চলো টাকাগুলো রাখি। চলো এটাকে আমার আপনাকে সামনে রাখি এখন। চলো। তো যাই হোক, তারপরে দেখো এখানে আমার সোনামাটা কত বড় হয়ে গেছে। আমি এর ঘাটটা একটু ব্যথা ব্যথা করছিল বলে ও দেখো আমাকে টিপে দিচ্ছিল, ঠিক আছে। আবার তোমাদের দিকে একটু হাই করছে, বলছে মামা আমি একটু ক্যামেরায় কথা বলবো। তো যাই হোক, আমার সোনামা দেখো দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, মায়ের কত কষ্ট বুঝছে, ঠিক আছে। আমার ঘাট টিপে দিচ্ছে, আমি ঘাড় ব্যথা করছিল বলছিলাম। যাই হোক চলো বন্ধুরা, তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করো, আর যারা এখনও চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। চলো আজকের মতো টাটা।